পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সামাজিক কর্মকাণ্ডের সভা। উত্তর চব্বিশ পরগনার রাজারহাট পশুপতি মার্কেট রেকজওয়ানির মোড়ে পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক ভারতে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থ গরিবদের খাদ্য সরবরাহ ও পড়াশোনার শিক্ষণ সামগ্রী প্রদান এবং পদযাত্রা ও সত্যজিৎ রায় ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অ্যামনেস্টি ইন্ডিয়ার সম্পাদক তথা দ্য গ্রেট ইন্ডিয়া টাইমসের সম্পাদক সুশান্ত সরকার এবং পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী গাজী, সম্পাদক শেখ সাইনুর ইসলাম এবং সংশ্লিষ্ট সোসাইটি সদস্যবৃন্দ এবং সম্পূর্ণা ইমাজিন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সংস্থার চেয়ারম্যান সন্দীপ পাল, চিফ অ্যাডভাইজার হাবিব হোসেন, ক্যারাটে মাস্টার নির্মল সাহা আরও অনেক বিশেষ অতিথিবর্গ উপস্থিত ছিলেন। পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পদযাত্রা শুরু হয় কর্পোরেট অফিস থেকে সত্যজিৎ রায় ভবন পর্যন্ত এবং সত্যজিৎ রায় ভবনের সমস্ত অতিথিবৃন্দকে উত্তরীয় ফুল, মানপত্র ও ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির বার্তায় সেবায় মানবতা, উন্নয়নের সমাজ, তারা সর্বধর্ম নির্বিশেষে অসহায় মানুষের পাশে থাকার বার্তা দেন ও ধর্ম নয় কর্ম চাই, অশান্তি নয় শান্তি চাই। সংগঠনটির নিবন্ধীকৃত অফিস উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট পূর্ব রাজবাটি সবেদাতলা, কলকাতা ৭,১৩৫ এবং কর্পোরেট অফিস পশুপতি মার্কেট উত্তর চব্বিশ পরগনা রাজারহাট রেকজওয়ানি মোড়, কলকাতা ৭,১৩৫। নমস্কার, পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমি সেক্রেটারি শেখ সাইনুর ইসলাম এবং আমার প্রেসিডেন্ট সাহেব মোহাম্মদ ইউসুফ আলী গাজী এবং আমার সকল সদস্যবৃন্দকে নিয়ে আজকের আমরা এনজিওতে উপস্থিত। আমরা আজকে 15ই আগস্ট উদযাপনের জন্য আমরা একত্রিত হয়েছি এবং সঙ্গে আমাদের গরিব অসহায়দের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে আমাদের 2:30-এ সত্যজিৎ রায় ভবনে আমরা একটা প্রোগ্রাম করছি, যেখানে গরিব অসহায় বাচ্চাদের হাতে আমরা খাতা তুলে দেবো, পেন তুলে দেবো, পেন্সিল তুলে দেবো, স্কুল সামগ্রিক জিনিস তাদের হাতে তুলে দিয়ে বাচ্চাদের যে পড়াশোনা হবে সেই পড়াশোনার দিকে আমাদের প্রত্যেকের সমাজে কাজ করতে হবে। কারণ এখনকার যে বাচ্চারা তারা স্কুলে তো যাওয়া আসা করে পড়াশোনা করছে, সবই করছে, কিন্তু এখন মোবাইলের যেহেতু যুগটা চলে এসছে তো তারা বেশি অংশ মোবাইলে আছে। তো আমরা একটা পদক্ষেপ নেব আগামী দিনে, যে যাতে বাচ্চাদেরকে পুরনো দিনে আমরা যেমন খেলাধুলা করেছি বা আমরা যেভাবে ছোট থেকে বড় হয়েছি সেই যে কালচারটাকে তুলে ধরতে হবে। স্কুলে আমরা যাচ্ছি, আমাদের বিভিন্ন রকম সদস্যরা যারা যাবে তারা সেই পুরনো দিনের সেই কালচারাল এবং বাচ্চাদের যে মোবাইল থেকে একটু দূরে সরিয়ে আনার জন্য বিভিন্ন রকম গেম বা আরও অন্যান্য যেগুলো করলে বাচ্চাদের মোবাইল থেকে সরানো যাবে সেদিকে আমরা চেষ্টা রাখছি। সঙ্গে আজকের যে আমরা এই 15 আগস্ট উপলক্ষে যে একত্রিত হয়ে যে আমরা পতাকা উত্তোলনের জন্য আমরা এসেছি, তা আমরা আজকের সকলে মিলে সম্মিলিতভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে একত্রিত হয়ে আমরা এইভাবে আমাদের দেশকে ভালোবাসবো, দেশের প্রতি শ্রদ্ধা জানাবো। আমাদের দেশের যারা আজকের বিপ্লবী, যারা আমাদেরকে আজকে স্বাধীনতা দিয়ে গেছে, তাদেরকে প্রত্যেকটা আমাদের এই দিনগুলোতে স্মরণ করে তাদের সেই দিনগুলো আমরা মনে করব। তাই আজকে আমরা সকলে একত্রিত হয়ে এই যুদ্ধ উপস্থিত। কিছুক্ষণ বাদেই আমাদের পতাকা উত্তোলন হবে, আর তারপরে আমাদের 2:30-এ সত্যজিৎ রায় ভবনে আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা আজকে মানে বিশ্বের দরবারে শান্তির বার্তা পৌঁছে দেবো। পাকাপোল ওয়েলফেয়ার সোসাইটি হিউম্যানের পক্ষ থেকে আমরা সবাই সকল ধর্ম মিলেমিশে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং ভালো প্রত্যেক গরিব অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারি। এবং যেমন আজকে অনেক বাচ্চাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং অসহায় যারা দরিদ্র তাদের হাতে খাতা পেন তুলে দেওয়া হবে। স্কুল সার্টিফিকেট যারা পড়ছে স্কুলে তাদের খাতা পেন ধরিয়ে দেওয়া হবে। এরকম অনেক কিছু আমরা করছি। হ্যাঁ, আগামী দিনে আরও বৃহত্তর কিছু করার ইচ্ছা প্রকাশ করছি যে করব। যা পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এখানে
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই একত্রিত হয়েছি এবং আমরা এখানে কিছু গরিব মানুষের কিছু খাবার বিতরণ করার জন্য ব্যবস্থা করেছি। ছাত্রদের বই খাতা পেন অ্যাকচুয়ালি যা লাগবে সেটার জন্য আমরা দেওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত দিয়ে জিনিসপত্র দিয়ে আমাদের খুব আনন্দিত লাগছে, যেহেতু আমরা একটা এনজিওর সঙ্গে যুক্ত এবং আমাদের এই এনজিওর সমস্ত এই ধরনের কাজটা করলে আমাদের এনজিওর পক্ষ থেকে আমাদের খুব আনন্দিত পাই এবং আমরা এইভাবে মানুষের যেন পাশে থাকতে পারি। నమస్తే అండి, నా పేరు షేక్ పర్వీన్ బాను. నేను ఆంధ్రప్రదేశ్ నుంచి వచ్చాను, విశాఖపట్నంలో ఉంటాను. నేను కలకత్తాలో పాకాపోల్ ఉమెన్ వెల్ఫేర్ సొసైటీలో ఒక సదస్యని. సో మేము ఇక్కడికి వచ్చి సోషల్ వర్క్ అయితే నేను చేస్తున్నాను. ఇక్కడ చాలామందికి పేదవాళ్ళ పిల్లలకి బుక్స్ కానీ ఫుడ్ కానీ డిస్ట్రిబ్యూట్ చేయడం, అలాగే చాలామందికి హెల్ప్ చేస్తూ ఉంటాం అన్నమాట. లేని వాళ్ళకి ఏమైనా అమౌంట్ తరపున కానీ లేదు। পাকাপোল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যখন আমার কাছে এই প্রস্তাবটা আসে যে গাছ লাগানো হবে স্কুলে, তো আমি এ ব্যাপারে ভীষণ আনন্দিত হই এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ এমনিতেই এখন চারপাশে গাছ যেভাবে কাটা হচ্ছে বা পরিবেশ দূষণ যেভাবে হচ্ছে গাছ কাটার ফলে, তো সেক্ষেত্রে গাছের উপকারিতা বা একটা গাছের মূল্যটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।